মানে ঠাকুরকে সবসময় নিজের জীবনে কিন্তু জীবন্ত করতে হবে, মানে এটা বুঝতে হবে যে ঠাকুর কিন্তু শুধুমাত্র ছবির ঠাকুর না। এটা আমি অনেক বাড়িতেই যখন আমি যাজন করতে যাই, মানে ডিপি ওয়ার্কসে যাই, মানে ওনাদের কনসেপশনটা আমি এটা আমার একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি মা। মানে ম্যাক্সিমাম দেখি এদিকে উনি ইষ্টভীতি করছেন, এবং আমরা সকলেই জানি যে যখন ইষ্টভীতি সকালবেলা করি ধরুন 3:30-4টের সময়, তখন কিন্তু শ্রী শ্রী ঠাকুর আমাদের মাথার সামনে এসে দাঁড়িয়ে থাকেন, এটা আমরা সকলেই কম বেশি জানি। তাহলে উনি যদি আমার মাথার সামনে দাঁড়িয়ে থাকেন, তাহলে আমি কি করে এটা বলি বলুন তো যে মানে উনি শুধুমাত্র ঠাকুরের ছবির ঠাকুর? মানে এই জন্যই আমি কথাটা তখন বললাম যে আমরা কিন্তু ওই নিজেদের প্রয়োজনেতে আমরা ওনাকে সেভাবেই কিন্তু আমরা ব্যবহার করি, মানে প্রয়োজন যখন হয় তখন আমরা ভাবি যে উনি হচ্ছেন মানে একদম সদা জাগ্রত, বা উনি হচ্ছেন জীবন্ত পিতা, জীবন্ত পুরুষ বা জীবন্ত গুরু। আবার যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন মানে আমরা ভাবি যে উনি একটা ছবি। ওই আমার মনে আছে ছোটবেলায় আমি একটা বই দেখেছিলাম, বা বইটা অনেকবারই হয়, ওই উত্তম কুমার আর কি চ্যাটার্জি, মৌসুমী চ্যাটার্জি, ওই অগবধূ সুন্দরী। অগবধূ সুন্দরীতে যখন উত্তম কুমার যখন বলছে এই পড়তে বসতো, ওই যখন এ বি সি ডি যখন বলছে না মৌসুমী চ্যাটার্জি, তখন ওই সি সি কি সি বলে সিপটা গপ গপ করে খেয়ে নিচ্ছে ওই টুকরোটা, বা ডি বা ই বা সাম মানে সাম আর কি, ওটা খেয়ে নিচ্ছে। তার মানে কি, যেটা পারছে সেটাকে পড়ছে, আর যেটা পারছে না সেটাকে গপ গপ করে খেয়ে ফেলছে। তো আমাদের মানে বৃত্তি প্রবৃত্তি গুলো সেই রকম, যেটা আমার মনে হচ্ছে আমি সেটা অ্যাকসেপ্ট করব, আর যখন মনে হচ্ছে আমি পারছি না, এটা আমি যখন মানে যাই, যখন ধরি মানুষের সাথে যখন কথা বলি, আমাকে জানো দীপশ্রী, আমাকে আচার্য দাদা এই কথাটা বলেছে, তখন আমি হাসতে হাসতে বলি যে আচার্য দাদা আপনাকে এই কথাটা বলেছে, এই কথাটা বলেনি যে মানুষের সাথে সুন্দর করে ব্যবহার করতে হয়। বা যখন অনেকে যখন দেখি যে ঠাকুর, মানে কিছু মনে করবেন, এগুলো আমার একদম বাস্তব অভিজ্ঞতা। ঠাকুর বারবার বলছে না যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তাহলে এই যে এত মন্দির হচ্ছে, হ্যাঁ ডেফিনেটলি মন্দিরের জন্য টাকা লাগবে, কিন্তু সবসময় তো তোমার চাওয়ার দরকার নেই। ঠাকুরকে তুমি যদি জাগ্রত করে রাখতে পারো তোমার হৃদয়ে, বা ঠাকুরকে, ঠাকুরের যে যেখানে উনি বসে আছে যে উপাসনা কেন্দ্রে, বা যেটা হয়তো এখনো মন্দির স্টার্ট হয়নি, তুমি সেই পরিবেশটাকে আগে তুমি সুন্দর করে তোলো। ওই পিএনপিসি ঠাকুরের মন্দিরে আমি অনেক জায়গায় গেছি, অনেক বিভিন্ন সৎসঙ্গে অ্যাটেন্ড করেছি, ঠাকুরের মন্দিরের ভেতরে আলোচনা হচ্ছে ওই মাটা তো ওই শাড়িটা গত সপ্তাহে পরে এসেছিল, এই সপ্তাহে আবার এই সেম শাড়ি, ওনার কি ওই একটাই শাড়ি? আচ্ছা, সৎসঙ্গে ওই মিষ্টির সাইজটা দেখেছো কত ছোট দিয়েছে? আচ্ছা, ওকে রসগোল্লা দিল, আমায় কেন দিল না? আমাকে কেন একটা ছোট্ট একটা খালি দানাদার বা গুজিয়া দিল বলো তো? ওনাকে কেন দিল? তার মানে উনি কি বেশি টাকা দেন? তো এই সব আলোচনাগুলো কিন্তু হয় সৎসঙ্গীদের মধ্যে, এগুলো আমি শুনেছি। তাহলে এই আলোচনাগুলো যদি ওইখানে, তার ঠাকুর কি করে বিরাজ করবে? তোমাকে আগে আসল যেটা, কি বলবো, একটা বেসিক যে জিনিসটা তোমাকে সেটা ধরতে হবে। তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবার আগে আগে তোমাকে ফান্ডামেন্টাল জিনিসটাকে ধরতে হবে। আগে আমাকে অ্যাডমিশন নিতে হবে স্কুলেতে, তারপরে ক্লাস 1 2 3 4 5 6 7 8 9, তারপরে গিয়ে 10। আমি ক্লাস 1-এ ভর্তি হয়ে আমি তারপরে 10-এ মাধ্যমিক বা গ্রাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক দিতে পারি না। প্রত্যেক জিনিসের একটা প্রসিডিওর আছে। তো এই প্রসেস গুলো তুমি যদি চলতে পারো, তোমাকে টাকা, আমাকে যেমন একটি জেঠু আমাকে বলেছেন দীপশ্রী আমাদের এখানে আর কি, দীপশ্রী আমাদের এখানে মন্দির হবে, তো তুমি অর্ঘ্য দেবে। তো আমি অলরেডি দিয়েছি, আমি অলরেডি মানে মন্দিরের জন্য অলরেডি আমি 5,000 টাকা অলরেডি দিয়ে দিয়েছি। তো আরো একটু আমাকে আমাকে দিতে বলা হয়েছিল, তো আমি বললাম ঠিক আছে, আমি একটু অ্যারেঞ্জ করে, আমাকে তো সব দিকটা ব্যালেন্স করতে হয়, তো আমি দেবো। তো আমি এটাই বললাম যে দেখুন, ওই রকম ভাবে টাকা কিন্তু কালেকশন হয় না। টাকা কালেকশন করতে গেলে আগে নিজেদেরকে ঠিক, মানুষ তোমাকে দেবে কোন ভরসায়? তুমি যে মানুষের কাছ থেকে চাইছো, যেটা আমাদের আচার্য দাদা বলে, যে মানুষের কাছে ওইভাবে চাইতে হবে না, তুমি এমন করে ঠাকুরকে নিয়ে চলবে, তোমার কাছে মানুষ যেন এসে বলে এই নিন দাদা অর্ঘ্যটা নিন ঠাকুরের, আমি ঠাকুরের জন্য কিছু দিয়ে আমি নিজেকে মানে কি বলবো, আমি নিজেকে ধন্য মনে করবো। এই এই কনসেপশনটা মানুষের মধ্যে যতদিন না আসবে, তুমি যতই সৎসঙ্গে যাও, তুমি অনলাইনে অফলাইনে তুমি যতই ঠাকুরকে নিয়ে বলো, আমার কাছে মনে হয় এগুলো সবটাই মানে কি বলবো, একদম বেসলেস, বোগাস আমার কাছে। তো এইভাবে ঠাকুরকে নিয়ে চলা যায় না, তোমাকে বেসিকটা জানতে হবে। তুমি যদি ঠাকুরকে যদি সত্যি তোমার লাইফটা যদি জীবন্ত করে তোলো, ঠাকুর একটা জায়গায় বসে, আমি একটা পোস্ট দেখেছিলাম ইন্টারনেটে, যে শুধু সস্তানি নিলেই হয় না, তোমার সন্তান সন্ততির মধ্যে দিয়ে কিন্তু সেই গুণগুলো কিন্তু চালিয়ে দিতে হয়। আমি অনেক মানুষের সাথে আমি কথা বলি, বা দাদা বা মায়েদের সাথে, মা সস্তানি নিয়েছে, তার হাজব্যান্ড নিয়েছে, ছেলেকে দেয়নি, ছেলে হয়তো 20-21 বছর বয়স, কেন দেয়নি? কেন দেয়নি? 20-21 বছর বয়সে তো একটা ভাইটাল টাইম। আর দুদিন বাদে সে বিয়ে থা করবে, বা তার লাইফে হয়তো কোনো মেয়ে এসেছে, কে বলতে পারে যে 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 সেই মেয়েটি মানে কোনো একটা ভালো পরিবারের মেয়ে?
হতেই তো পারে যে সেই মেয়েটি হয়তো ছেলেটিকে পরবর্তীকালে হয়তো একটা গ্রিপের মধ্যে নিল। আমি খুব পজিটিভ মেন্টালিটি, আমি খারাপটা ধরছি না, কিন্তু খারাপটা হলেও হতে পারে। হতে পারে তো, এখনকার যুগটা তো খুবই খারাপ, একদম কলির তো শেষের দিক না। তো সেটাই তো, কলির শেষের দিক মানে এটা মানে একদম আগে থেকে ভবিষ্যৎবাণী হয়েছিল যে কলির শেষের দিকে মানুষ মানুষকে মানবে না, মা বাবাকে সন্তানরা মানবে না, ভাই ভাইকে খুন করবে, মানুষ মানুষকে অপমান করবে, কারণ এটা কলির একদম শেষের সময়। আবার 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 যেটা চারটে যুগ, সত্য ত্রেতা দাপর কলি, আবার সত্য যুগ আসবে, সেটা আলাদা, সেটাকে অনেক 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 বছর দেরি আছে। কিন্তু এই সময় তো ওই জন্য তো আমাদের শ্রী শ্রী ঠাকুর আমাদের ধরাধামে এলেন নাম বেলাতে, বা আমাদের মানে যুগ পুরুষোত্তম কথাটা অর্থ কি, যুগের উপযোগী। না হলে রামচন্দ্র তো যেটাতে পুরুষোত্তম ছিলেন, এবং শ্রীকৃষ্ণ তো পুরুষোত্তম ছিলেন তারপরে, তাহলে ওনাকে আসার দরকার ছিল, ওনার তো আসার দরকারই নেই, কারণ ওনারা তো পূর্বপুরুষ গুরু। কিন্তু কিন্তু কেন উনি এলেন? উনি এলেন যুগের উপযোগী হয়ে, ওই জন্য হচ্ছে যুগ পুরুষোত্তম। কারণ এই এই কলিযুগেতে ওনাকে কিন্তু আসতেই হতো, উনি যদি না আসতেন না, এই এই যে আমাদের যে পৃথিবীর যে এত যে অনাচার হচ্ছে, বা এত যে খুন রাহাজানি, এত কিছু খারাপ খারাপ কাজ হচ্ছে, সেটাকে কিন্তু কন্ট্রোল করার জন্য কিন্তু ওনাকে কিন্তু মানে অবতীর্ণ হতে হতে হলো আমাদের ধরাধামেতে। এবং এখানে একটা কথা বলবো, একটা কথা আছে, অবতার আর অবতারী, এটা আমি একটা সৎসঙ্গে বলেছিলাম। অবতার কথাটা আর অবতারীর মধ্যে পার্থক্য আছে। অবতার হচ্ছে মানে ঠাকুর বিভিন্ন গুরুকে কিন্তু মানে পৃথিবীতে পাঠান, যে মানে পৃথিবীর এই যে মানে গ্লানি, বা ধরুন এই যে দুঃখ কষ্ট, এগুলোকে দূরীভূত করার জন্য। কিন্তু যখন দেখা যায় যে সেই গুরুগুলো পাচ্ছে না, বা সেই গুরুগুলো সেগুলো ঠিক মতো মানে মানে কি বলবো অ্যাক্টিভেট করতে পারছে না, বা তারা অক্ষম হচ্ছে, তখন কিন্তু আলটিমেটলি যিনি পাঠাচ্ছেন তাকে আলটিমেটলি আমাদের ধরাধামে অবতীর্ণ হতে হয়, বা তাকে জন্ম নিতে হয়, এবং তিনি হলেন অবতারী। এবং আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ছিলেন অবতারী, ঠিক আছে? সেই জন্যই আজকে ওনাকে নিয়ে যে সারা পৃথিবী মাতামাতি করছে, এটাই হলো তার কারণ। এবং শ্রী শ্রী ঠাকুর একটা জায়গায় বলে গেছে যে আমি যা দিয়ে যাচ্ছি না, 10,000 বছর কাউকে পৃথিবীতে আসার দরকার পড়বে না। উনি প্রচুর দিয়েছেন, প্রচুর দিয়েছেন, কিন্তু আমরা এতটাই অক্ষম, এতটাই আমরা নির্বোধ, আমাদের নেওয়ার ক্ষমতা নেই। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তবে আমার সত্যি কোনো মানে কৃতিত্ব নেই মা, আমি একটাই সকল মায়েদের বা দাদাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, শুধুমাত্র আপনার জীবন্ত, আমি জানি আপনারা সকলেই ঠাকুরকে ভালোবাসেন, কিন্তু আরো জীবন, ঠাকুর বলছে না সর্বভূতেই আমি বিরাজ করি, ওই পোকাটির মধ্যেও আমি বিরাজ করছি, সবসময় জীবন্ত। মানে ঠাকুর ঠাকুর যদি আমাকে যদি পোকাটা যদি আমাকে কামড়েও দেয়, তবুও ভাবতে হবে যে ঠাকুরই হয়তো এটা করিয়ে দিয়েছেন, যেটা হচ্ছে ভালোই হয়েছে। আমরা ঠাকুরের সন্তান তো, যেমন আমি ছোট্ট একটা কথা বলছি, যে বাবা যখন আমাকে বকতো, সবাইকে যারা উপস্থিত আছে সকলেই মা বাবার কাছে কম বেশি মার খেয়েছি, তো মা বাবা যখন বকতেন বা মার খেতাম, তারপর তো মায়ের গলা জড়িয়ে মাকে হামি দিতাম, বা বাবাকে বলতাম, ও বাবা বাবা আমাকে একটা লজেন্স কিনে দেবে, বাবা বলে তোকে আমি এত কিছু বললাম তো লজ্জা করে না। তো সিমিলারলি ঠাকুর আমাদের যতই কষ্ট দিন, যতই বকুন, তবুও ওই ঠাকুরের কাছে ওই গুটি গুটি পাইতে, ও ঠাকুর ঠাকুর, ও ঠাকুর তুমি ভালো আছো গো ঠাকুর, এতে ঠাকুরের না মানে মনটা পুরো গলে যায়। মানে একটা একটা যেটা আমাদের আচার্য দাদা বলছেন, যে যে দস্যু রত্নাকর যদি বাল্মীকি মুনিতে যদি উনি পর্যবসিত হন, তাহলে ঠাকুরের মনকে আমরা গলাতে পারবো না? ঠাকুরকে আমরা কি করে ওটা না করে খালি ব্লেম করি, ঠাকুর তুমি আমার ছেলেকে নিয়ে নিয়েছো, ঠাকুর তুমি আমার পরীক্ষা ফেল করে, ঠাকুর তুমি আমার চালটা খেয়ে নিলে। কেন ঠাকুর করেছে? নিশ্চয়ই এর থেকে ভালো তোমাকে একটা চাকরি দেবার জন্যই ঠাকুর তোমার চাকরিটা খেয়েছেন, বা চাকরিটা তোমার আজকে নিয়ে নিয়েছেন। কারণ একটা কথাই জানি, যে পৃথিবীতে একটা দরজা বন্ধ হলে আরেকটা দরজা খুলে যায়, এটা পৃথিবীর নিয়ম। একটা দরজা বন্ধ হয়েছে মানে ওটা তোমার জীবনের শেষ না। দেখবেন যখন ওই ট্যালেন্ট হান্ট শো গুলো হয়, ধরুন যে ছেলেটি বা যে মেয়েটি হয়তো মানে রিজেক্ট হয়ে গেল নাচ বা গান থেকে, তার মানে ওখানেও জার্নিটা কিন্তু শেষ না, ওখান থেকে জার্নিটা শুরু হচ্ছে। ওই যেটা বললাম ফেলিউর ইজ এ পিলার অফ সাকসেস, যেটা আমি আমার লাইফ দিয়ে বুঝি। আমার লাইফে কি সব কি অ্যাচিভ করেছি? আমার লাইফে তো অনেক তো মানে ফেলিওরও হয়েছে, ফেলিওর হয়েছে বলেই হয়তো আজকে হয়তো আমি কিছুই নই, কিন্তু 0.1% যদি আমি সাকসেসফুল হয়ে থাকি, ওই ফেলিওরটাই কিন্তু আমাকে সাকসেসফুলের মানে মাথাতে আমাকে উঠতে বাধ্য করেছে। ওই মনের জোর, ওই মনের একটা একটা মানে প্রগাঢ় একটা আমার একটা জেদ, যে আমাকে পারতেই হবে, পারতেই হবে, আমাকে করে তারপর দেখাতে হবে। কারণ আমার সঙ্গে আমার পরম পিতা আশীর্বাদ আছে, আমি পরম পিতার নাম পেয়েছি, আর আমার কি ভয় আছে? ওই ছোটবেলায় যখন শ্মশান ঘাট দিয়ে যেতাম, মায়ের হাতটা চেপে ধরে বলতাম মা ভয় লাগছে, মা বলছে বল, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবে আমার কি? সেরকম আমি বলবো, বা আপনারাও বলবেন যে
ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, ঠাকুর আর আমার ঠাকুরের নাম বুকে আছে, করবি আমার কি? বিষয়টা হচ্ছে সেটাই। হয়তো একটু বাচ্চাদের মতো লাগলো শুনতে, কিন্তু বিষয়টা হচ্ছে এটাই। কেন বললাম ঠাকুর আর ঠাকুরের নাম? কারণ ঠাকুর আর ঠাকুরের নাম তো হবে, শুধু ঠাকুরকে বসালেই হয় না, ঠাকুরের নামটাকেও বসাতে হয়, নামও করতে হবে, আবার ঠাকুরের মুখটাকেও স্মরণ করতে হবে। যেটা ঠাকুর বলছেন যে নাম করলে তুমি 50% লাভ পাবে, আর ঠাকুরের মুখটাকে স্মরণ করে তুমি 100% নাম পাবে। তো নামকে স্মরণ করতে গেলে নামীকে স্মরণ করতে হবে, নামীকে স্মরণ করতে গেলে নাম করতে হবে, কারণ নাম আর নামই অভেদ। জয় গুরু মা, সকলে ভালো থাকবে, সকলে ভালো থাকবেন, জয় গুরু।